বৈষম্য নিরসনের দাবি না মানলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। সকালে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে কথা জানান পরিষদ সমন্বয়ক মফিজুর রহমান। এছাড়া পূর্ণ দিবস কর্মবিরতিও পালন করছেন প্রশাসন বাদে অন্য 25 ক্যাডারের কর্মকর্তারা। এ নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আজাদ খান জানান, তাদের আন্দোলন সরকার বা রাষ্ট্রের বিরুদ্ধে নয়, প্রশাসন বাদে অন্য ক্যাডাররা যে বৈষম্যের শিকার তার প্রতিবাদে। পরে মফিজুর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করায় যে 12 কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, অবিলম্বে সে আদেশ প্রত্যাহার করতে হবে। তার দাবি, জনপ্রশাসন সংস্কার কমিশনের 8 জনের মধ্যে 6 জনই প্রশাসন ক্যাডারের। তাদের প্রতিবেদনে দুর্নীতিমুক্ত রাষ্ট্রের সুপারিশ নেই। এর উদ্দেশ্য প্রশাসন ক্যাডারকে আরও শক্তিশালী করা। আমাদের ক্যাডার সদস্যরা অনেকেই মামলা বা হয়রানির শিকার, এগুলোকে একটি সুষ্ঠু সুন্দর সমাধান যাতে আসে, সেজন্য মূলত আজকের এই কর্মবিরতিতে আমরা আসছি। আরও কঠোর কর্মসূচি দেবে এবং কর্মসূচি হবে রাষ্ট্রের বিরুদ্ধে নয়, সরকারের বিরুদ্ধে নয়, প্রশাসন ক্যাডারের বিরুদ্ধে। কারণ এইটা সবই করছে প্রশাসন ক্যাডার। তারা তাদের অ্যাগ্রেসিভ আচরণের মাধ্যমেই আমাদের উপরে বৈষম্য